জমিতে কাজ টাজ নাই? না হঠাৎ নাই। ও, ইসে লাগানো হয়ে গেছে ধান। তো এই যে সময়টা কি করেন আপনারা? এখন তো কাজ টুকটাক করি আর এমনি একটু জোরে বলবেন। বসে থাকি। হাঁটে বেড়াই। ও, আপনি তো দোকানদারি করতেন, করেন না? না এখন করি না। আচ্ছা, আপনি কি করতেন? চাষাবাদ, জমি ক্ষেত আছে নিজের? আছে। তাতে হয়। আপনি একটু মাঝে মধ্যে মাছের ব্যবসা করতেন নাকি করেন? ভালো ভালো। তা আর কোনো খবর টবর নাই? এই যে যুদ্ধ হচ্ছে, এই যে ইসে ইরান যুদ্ধ হচ্ছে, এগুলো জানেন? শুনি তো মাঝে কেন হতে তা আমার একটু প্রশ্ন করেন, যুদ্ধ আপনি একটু বলেন আমার একটু। আচ্ছা, যুদ্ধের এগুলো শুনতেছেন না? আপনি শুনছেন যুদ্ধের এগুলো শুনতেছেন? হ্যাঁ, ওগুলো তো শুনতেছি আমরা, যুদ্ধ হচ্ছে। আমার একটু প্রশ্ন করেন। আপনি আপনি কিরকম কি জানেন আমাদের একটু বলেন, আমরা তো সব খবর জানি না। ও আচ্ছা আচ্ছা, যুদ্ধের বিষয়টা জানতে চাচ্ছেন? জি জি। তো এমনি তো আপনারা জানতেছেন না? এমনি জানি, সম্পূর্ণ তো জানি না তাই। এমনি মোবাইলে যা শুনি তাই, কিন্তু সত্য না মিথ্যা এটা তো বুঝতেছি না। ও, আমার কাছে জানতে চাচ্ছে ইরান ইরান আর ওই যে আমেরিকা যুদ্ধটা আমার কাছে জানতে চাচ্ছে। আচ্ছা শুনেন, এই যে যুদ্ধটা আপনারা জানেন না, গ্রামে আগে ডাকাতি হতো। জি জি। ওই একটা গ্রামে বা পাশের গ্রামে 4-5টা গ্রুপ ডাকাতি যদি করে, তাহলে গ্রামের মানুষ অধিক উঠতে হবে না। গ্রামের মানুষ সবাই আমরা আতঙ্ক থাকি না? ভয় থাকে। তো এই যে যে সুপার পাওয়ার, এই যে ইরান আর আমেরিকা, এরা দুটোই দস্যু। ওই যে গ্রামের যে ডাকাত, গ্রামের যে দস্যু গ্রুপ থাকে না, এই দস্যু গ্রুপরা আবার মাঝে মধ্যে কি করে জানেন? ডাকাতি নিয়ে নিজেরা গলা কাটাকাটি করে, ডাকাত ধরে এরকম করে না? তা আজকে যে আমেরিকা আর ইরান, এরা হচ্ছে কি বিশ্বের, এরা দস্যু, এরা দুনিয়ার দস্যু। আর গ্রামে যে দস্যু থাকে, গ্রামেও মারামারি করে। এই যে দুই দস্যু পৃথিবীর নানান জায়গায় এরা ডাকাতি করে। যেমন আমেরিকার ট্রাম্প ভেনেজুয়েলায় তেল পাওয়ার জন্য ওটাকে দখল করছে। আর ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, এই যে, ওদিক দেখো, ওদিক দেখো, ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি, ওই আমেরিকারা ওরা তাদেরকে তার বলছিল নিয়ে হাইজ্যাক করে নিয়ে গেছে। এভাবে আমেরিকার দোসরা, এভাবে আমেরিকারা যুগে যুগে শত শত বছর ধরে এরা পৃথিবীর লুণ্ঠন করে, পৃথিবীর লুণ্ঠন করে। যেভাবে ইরাকের সাদ্দামরা হত্যা করছে, যেভাবে লিবিয়ার গাদ্দাফিকে হত্যা করছে, এই আমেরিকার দস্যুরা এরা পৃথিবীর নানান জায়গা হানা দেয়, দখল করে। এরা এখন এই দুই সাম্রাজ্যবাদের দুটো শক্তি, এরা দুটোই দস্যু, দুটোই ডাকাত। এদের অভাব আছে। অভাব কি? এদের ম্যান পাওয়ার লাগে, এদের হাঁস মুরগি সবজি চাল ডাল লাগে, এগুলো ওরা আমাদের এখান থেকে নিয়ে যায় আর আমাদেরকে চাপায় দেয় যুদ্ধের অস্ত্র, ওই যে উন্নত কাপড়, ওদের দেশের জিনিস আমাদের কিনতে হয়। তা দুই সাম্রাজ্যবাদের এই দুই দস্যুরা, এই দুই গ্রুপ পৃথিবীর সম্পদ নিয়ে এই ডাকাতি করতেছে, একে অপরকে উৎখাত করে আর এক দেশ দখল করতেছে। যেমন আমাদের দেশ দখল করে নিচ্ছে আমেরিকা, এর আগে আমাদের দেশ ছিল ভারতের দখলে। এভাবে আবার ইরান ইরান কথা বলবো না, আমেরিকার ইরানের কি আছে? সারা দুনিয়ার যে তৈল শক্তি, সারা দুনিয়ার যে তেলটা, এটা মধ্যপ্রাচ্যের মাটির নিচে। এই তৈলটা সারা পৃথিবী চলে না। আর একটা কি আছে? হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী হচ্ছে কি দুনিয়ার
শ্বাসনালী, পৃথিবীর শ্বাসনালী হলো হরমুজ প্রণালী। এখান থেকে দুনিয়ার সব ব্যবসা বাণিজ্য হয়। আর মধ্যপ্রাচ্যে কি আছে? তেল। তেলটা এমন জিনিস, তেল বলতে সমস্ত প্রকার মোবিল, পেট্রোল, অপরিশোধিত তেল, পরিশোধিত তেল, এগুলা মধ্যপ্রাচ্যের ভিতরে। এই তেল নিয়েই এই দুই দস্যুরা এই কামড়া কামড়ি। ইরান 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 কেন, ইরানের সাথে কেন কোরিয়া, রাশিয়া আর চীন ইরানের সাথে কেন? ওই আমেরিকার সাথে পেরে ওঠে না। কাজী ইরানের ঘাড়ে বন্দুক রেখে, ইরাকের ঘাড়ে বন্দুক রেখে পুতিন, তারপরে চীন, উত্তর কোরিয়া, এদের ওই তেল স্বার্থ এবং আন্তর্জাতিক স্বার্থে এটা উদ্ধার করতেছে কি? ইরানের ঘাড়ে বন্দুক রেখে, আর কিছু না। ইরানের খমেনি একজন মুসলমান, আর ওরা অমুসলিম। অমুসলিমদের সাথে এত দোস্তালি কেন, এত ভাব কেন? আর কিছু না, এই ইরানকে দিয়া আক্রমণ করা হচ্ছে। ওরা চুপচাপ। ইরানকে দিচ্ছে কি? সর্বপ্রকার অস্ত্র শস্ত্র সহযোগিতা দিচ্ছে, কিন্তু ওরা নিজেরা এই যুদ্ধে অংশ নিচ্ছে না। এই চালাকিটা কি? এই দস্যুদের চালাকিটা কি? দস্যুদের মারামারিটা কি নিয়ে? তেল নিয়া, পৃথিবীর সম্পদ নিয়া, বিভিন্ন দেশ দখল নিয়া। একবার ওরা ওই যে দখল করছে, ভেনেজুয়েলা দখল করছে, আবার ইরাক দখল করে নিচ্ছে, তারপরে লিবিয়া দখল করে নিচ্ছে। আর যদি ইরান নিতে পারে, আমেরিকা বহুকাল সুখে থাকবে, অর্থাৎ পুরা মধ্যপ্রাচ্যের তেলটা। আর ইসমাইল খমেনিরা, ইরানিদেরও দিন দিন এরাও খুব শেয়ানা হচ্ছে। ইরানিরা চাচ্ছে ওই দুই শক্তির কাউকে না দিয়া মধ্যপ্রাচ্য আমি দখল করে মধ্যপ্রাচ্যের মাতব্বরি করবো, মধ্যপ্রাচ্যের তেল আমি নেব। ইরান তার নিজেরও তেল আছে, কিন্তু ইরানের এই লক্ষ্যটা ইরানের একার পক্ষে সম্ভব না। কারণ ইরান শেয়ার নেছে, কাকে? অর্থাৎ ভাগিয়ে নেছে, ভাগিয়ে আছে না? ওই যে তারা ব্যবসা করে মালিকের সাথে একটা ভাগি নেয়, এভাবে ভাগি ইরান, আপনার কোরিয়া, রাশিয়া, চীনকে শেয়ার এনেছে। কিন্তু শেয়ারটা তারা শুধু অস্ত্র দেয়, আর কিছু দেয় না। যা হয় হোক, মরে মরুক। অর্থাৎ দুশ্মন মারতে, শয়তান মারতে শয়তান পাঠানো। শয়তান মারলেও ভালো, আর যে শয়তান মারলাম, দুটোই শয়তান, দুটোই মরল। কাজী এই যে পুতিন, চীন আর কোরিয়ার একটা স্বার্থ আছে, এটা তেল স্বার্থ আছে। এই তেলটা এখন ওই চীন, কোরিয়া, রাশিয়া এরা নিতে চাচ্ছে। কিন্তু লাঠিয়াল ইরানের ঘাড়ে বন্দুক রেখে। ইরানও যে তাদের মিত্র, বন্ধু, আত্মার বন্ধু না। খমেনি মুসলিম আর ওরা ইহুদি বৌদ্ধ। এটা মিলল কেন? ওই যে তেলের স্বার্থে মিলছে। এখন এই খমেনি এরাও এদের শত্রু। এখন শত্রু মারতে শত্রু পাঠালো, দুটি শত্রু মরলেই ভালো। আর আজকের পৃথিবীর যে সম্পদ, এটা ভাগাভাগি কালকেই হয়ে যাচ্ছে না, এটা বহুকাল আপনার এটা থাকবে। এই যে শ্রমিক, কৃষক, অভাবী শ্রেণী, উৎপাদক শ্রেণী, দুনিয়ার যে মজদুর, দুনিয়ার যে সমস্ত মেহনতি শোষিত মানুষ, এদের সংগ্রাম করতে কবি হজুটে এদের আরো বহুকাল আপনার এই দস্যুমুক্ত, অর্থাৎ পৃথিবীর থেকে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ মুক্ত ব্যতীত আপনার দুনিয়ার উৎপাদক শ্রেণী, মজদুর শ্রেণী, দেশপ্রেমিক এরা মুক্তি পাবে না। এটা দীর্ঘ সময়ের ব্যাপার। এখন পৃথিবীর এই দস্যুরা
পৃথিবীর এই ডাকাতরা প্রচন্ড শক্তিশালী, কিন্তু তাদের শক্তি কিসের? শক্তির অস্ত্র বল। কিন্তু এরা যে ডাকাত, আপনারা বুঝেন, এরা সব ডাকাত। দস্যু এভাবে সন্দেহ আছে। তো এই দস্যুদের খপ্পরে আছে পৃথিবী আক্রান্ত। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কিভাবে, তাই না? যেহেতু আপনারা সবাই চাষ করেন, সবকিছু মাছ উৎপাদন করেন, খাবার উৎপাদন করেন, শ্রমিকের রাস্তা বানায়, শ্রমিকদের সভ্যতা বানিয়েছে। আচ্ছা, শ্রমিকের দাস আর এই উৎপাদক শ্রেণী, এই ডাকাত, এই ডাকাতরা কি? এই ডাকাতরা হলো পৃথিবী লুট করছে। এই দুই দল ডাকাত, দুই দল ডাকাতের ভিতরে আপনার খেয়াল রাখবেন, সাম্রাজ্যবাদ অর্থাৎ ডাকাতটা দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ডাকাত মার্কিন নেতৃত্বের ন্যাটো, মার্কিনের পক্ষে আছে কারা? জাপান, জার্মান, এইসব। আর সাম্রাজ্যবাদের অপর অংশ, পুতিনের সাথে কে কে আছে? পুতিনের সাথে আছে চীন, ভারত, তারপরে ওই কি কয় উত্তর কোরিয়া। দস্যুরা এখন দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে। এরা যে দস্যু, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের? দস্যু বলা যায় এদের? হ্যাঁ, দুনিয়া আমার কাছে আপনারা জানতে চেয়েছেন যুদ্ধের খবর। আমি যা বললাম, দেখি উচিত কথা বললাম, ন্যায় কথা বললাম? হ্যাঁ, ন্যায্য কথা। তাহলে ন্যায্য কথা হলে আমাদেরও তো মুক্তির দরকার হবে। মুক্তি মানে কি? পৃথিবীর দস্যুরা দেশ চালাবে, রাষ্ট্রপতি হবে, মন্ত্রী হবে, এই ডাকাত দল, এটা কি হতে দেবেন? তাহলে এখানে আসতে হবে কি? যারা এই সভ্যতার সৃষ্টি করছে, শ্রমিক কৃষকরা। চীন দেশের শ্রমিক কৃষকরা রাষ্ট্র ক্ষমতায় আছে, কমিউনিস্ট পার্টি। রাশিয়ায় একসময় লেনিন ছিল, এবং রাশিয়া রাষ্ট্র ক্ষমতায় ছিল কে? লেনিন। এবং রাশিয়া চলছে 14টা দেশ নিয়ে, সোভিয়েত রাশিয়ার ক্ষমতা ছিল শ্রমিক কৃষকরা। এবং ভিয়েতনাম, কম্বোডিয়া, পূর্ব জার্মান, পৃথিবীর অনেক দেশে কমিউনিস্ট পার্টি, এখনো চীনের কমিউনিস্ট পার্টি আছে। কাজে আমাদের, আপনি জিজ্ঞাসা করছিলেন যুদ্ধের খবর, যুদ্ধের খবরের কথা বলতে যে বেশ অনেকক্ষণ বললাম। আর আপনারা কি মনে করেন যুদ্ধে কি হবে, কি হতে পারে? আপনি বলেন, যুদ্ধে কি হতে পারে? একটু জোরে বলবেন। আপনি কি মনে করেন যুদ্ধে কি হচ্ছে? এটা বিশ্বযুদ্ধ হয় নাকি তা বলা যায় না। বিশ্বযুদ্ধ হতে পারে না? আপনি কি মনে করেন? আমি আর কি বলবো, তো এই যুদ্ধ অনেক আগে হচ্ছে, বন্ধ হচ্ছে, ঠিক আছে। কবে যে মুক্ত হবে এটি তো বলতে পারছি। আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন যুদ্ধের খবর কি? সারা বিশ্বের ক্ষতিগ্রস্ত হবে, এছাড়া কিছু ওঠে কবি হচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষের জন্য ক্ষতিকর বেশি। এই দোকানদার সাহেব, আপনি একটু বলেন না কিছু। বলতেছি তো, আমি তো বলছি। কি বলো দোকানদার সাহেব, বলো। বললাম তো, এই দেশের জন্য তো মনে করেন সারা বিশ্বের জন্য ক্ষতি এই যুদ্ধে। যেরকম মনে করেন হঠাৎ করে চালের দাম বাড়িয়ে যাচ্ছে, সাধারণ মানুষ মনে করেন শ্রমিক, এরা কি করবে? এদের তো তেল নিয়ে বেশি চলাফেরা, বা বেশি তেল নিয়েই না এই ব্যবসা বাণিজ্য চলে। এরা গাড়ি নিবে, এরা মনে করেন চাষ করবে। আপনারা তো কি হলো, আপনারা তো বিয়ে করেন না, আপনার ছেলে মেয়েও নাই, কিচ্ছু নাই, এত দরদ কিসের? আমি তো এর লেগে এই দেশের এই দেশের যে অবস্থা, এর তো এই ভয়ে আমি বিয়ে করতে চাই। আপনার তো ছেলে মেয়ে আছে, বউটু আছে তো সবাই, তাহলে তো আপনারা বুঝতেছেন বাজারের অবস্থা কি। লোকের একটা আছে বউ, আবার একটা মন আছে, এত কামাইতেছে। ও একজন আছে, হ্যাঁ একজন আছে। তা বিয়ে তো যত করবে তত ভালো। ঠিক আছে, খাবার লাগবে না, ওই যে পরে হবে না পারে তাহলে বিয়ে করে। আরে পৃথিবীতে আসছেন খাবার আর একটা জিনিস আছে যৌন সুখ, এই দুটা ওই দস্যুরা করে।
আপনারা কেন পিছিয়ে থাকবেন? গরিব আছেন, বিয়ে করেন, অসুবিধা কি? কয়টা বিয়ে করবে? একটা তো করছে, আর আবার করবে। যত পারে তত করবে। বিয়ে করার 10টা কথা, কিন্তু খাবার লাগবে না 10টা। 10টা তো খাবার লাগবে। এটা তো আচ্ছা, খাবার দিতে পারবো না। বন্ধ করে দাও। আচ্ছা শোনেন, অনেকক্ষণ আলাপ হলো, তো থ্যাংক ইউ। আবার আপনাদের সাথে পরবর্তীতে আবার আলাপ করবে। থ্যাংক ইউ।